নমস্কার বন্ধুরা, এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে আমি 6 পিস পাবদা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নেব, সঙ্গে একটু সর্ষের তেলও মাখিয়ে নেব, যাতে ভাজার সময় মাছগুলো না ফুটে ওঠে। দেখো, বেশ ভালো করে লবণ হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। দই দিয়ে এই পাবদা মাছের রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর, খেতে ভালো লাগে। আর ভিডিওটি তার জন্য সম্পূর্ণ দেখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। দেখো বন্ধুরা, পাবদা মাছের সাইজগুলো কিন্তু অনেকটাই বড়, তাই আজকে আমি এই বড় মাছ দেখে দই পাবদা রান্না করব ভাবলাম। তো এখানে আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়ে নিলাম, হাফ টেবিল স্পুন পোস্ত নিয়ে 10 মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রাখব। সর্ষে পোস্ত 10 মিনিট ভিজে গেছে। এইবার একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের পছন্দ মতো দিও। দিয়ে দিলাম সামান্য লবণ, তারপর মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখো, তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব সামান্য লবণ, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের মধ্যে না আটকে যায়। দেখো বন্ধুরা, তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পাবদা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব। ঢাকা খুলে নিয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পিঠ হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে সবকটা মাছ ভেজে নেব। পাবদাগুলো 2 পিঠ হালকা করে ভেজে নিলাম। এইবার একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। বাকি মাছগুলো এই একই প্রসেসে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজতে দিয়ে এখানে টক দই ফেটিয়ে নেব। 1 টেবিল স্পুন টক দই নিয়েছি। তারপর টক দইটাকে খুব সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম স্মুথভাবে ফেটানো হয়ে গেছে। আর এদিকেও মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, বাকি এক পিঠ একইভাবে ভেজে তুলে রাখবো। বন্ধুরা, পাবদা মাছ কিন্তু আমাদের সকলেরই প্রিয়, আর যদি রান্নাটা হয় ভীষণ সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে 15-20 সেকেন্ড মতো হতে দেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষে বাটা। মশলাটা একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে সর্ষেটাকে হতে দেব। দেখো বন্ধুরা, সর্ষে বাটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। দই দেওয়ার পর বেশ ভালো করে সর্ষের সঙ্গে মিশিয়ে নেব আস্তে আস্তে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এই সময়। তোমরা চাইলে এর মধ্যে খুব সামান্য চিনি দিতে পারো, যেহেতু টক দই দেওয়া আছে। আমি দিলাম না। ওপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আর খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা টোটালি রেডি হয়ে গেছে। একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু একটু মাখা মাখা গ্রেভি হবে, তাই জলের পরিমাণটা এখানে কম দিতে হবে। জল দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে তারপর কয়েক মিনিটের জন্য সর্ষের ঝোল ফুটতে দিতে হবে। দেখো, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আর ঝোল ফুটে যখন ওপর থেকে টোটালি তেল ভেসে উঠবে, তখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। এইভাবে প্রত্যেকটা মাছকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। সবকটা মাছ ঝোলে ডুবিয়ে দেওয়ার পর 4-5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে দই পাবদা। দেখো, সবকটা মাছ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু কুচনো ধনেপাতা। তারপর একটু নেড়ে নেব, তাহলেই আজকের মতো রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে দই পাবদা। দেখো,
গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। অনেকেই রান্নাটা জানো, যারা জানো না একবার অবশ্যই ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর খেতে হবে। আর যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করে আমার পাশে অবশ্যই থেকো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।